সুন্নি জনতা কেমন ইসলামকে ভয় পায়, কেমন নবীর আদর্শ তাদের অন্তরের ভিতরে, একটু আস্থা শুনে নাও বাতিলপন্থীরা। আর তোমরা তো প্রতিনিয়তই দেখা যায় এর ঘরে উঠছো ওর ঘরে উঠছো, এই জায়গা ধরা পড়ছো জায়গা ধরা পড়ছো। আর বলৎকারের কথা তো বলবো না, গত 3 মাসে 905 জন বলৎকার ধরা পড়ছে, এর মধ্যে একজনও কোনো সুন্নি জনতা নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আমি নই, যারা মিডিয়া চালায় তাদের থেকে খোঁজ নাও। সুন্নিদের বিষয়ে কথা বলতে গেলে হিসাব করে বলো। আর আমরা নারী পুরুষ নিয়ে নাচানাচি করি। আমার দেশে এক বাতিলপন্থী সুন্নি থেকেও বাতিল হয়ে গেছে, সে বলতেছে আমরা নারী পুরুষ নিয়ে নাচানাচি করি, এক পাশে নারী এক পাশে পুরুষ। এই ভণ্ড! আরে আমাদের চরিত্র এত তোদের মতো নয়, সুযোগ পেলেই নষ্টামি করি, কারণ এই চরিত্র আমরা নিয়ে থাকি না। যারা ওলি আল্লাহদের মজলিসে থাকে, যারা নবীর প্রেমে পাগল, এরা দুনিয়া দেখার সময় নাই, এরা নবীর ইশকে দিওয়ানা। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সারা পৃথিবীর মানুষ যদি আমার রসুলের পক্ষে না থাকে, রসুলের কিচ্ছু যায় আসে না। সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহর পক্ষে না থাকে, আমার আল্লাহর কোনো কিচ্ছু যায় আসে না। জোরে বলেন ঠিক কিনা? আরে আপনারা শুনলে অবাক হবেন, রসুলের চাচা ছিল 9 জন। কয়জন? জোরে বলেন কয়জন? রসুলের চাচা ছিল 9 জন, 2 জন হলো ইমানদার, বাকি 7 জনই রাসূলের দুশমনি করছে। তাদের দুজনে, একজনের নাম আমির হামজা, একজনের নাম হযরত আব্বাস। বাকি 7 জন রাসূলকে বলছো আমাদের ভাতিজা, ও কেমনে নবী হয়, ও এতিম মানুষ কেমনে নবী হয়? ওদের বংশধর যারা জীবনেও নবী মানবে না, মানবে না, মানবে না। জোরে বলেন ঠিক কিনা? তবে একটা কথা, রাসূলের ফুফুর সংখ্যা ছিল 6 জন। লেখা নেন কয়জন? 6 জন। এদের মধ্যে 2 জন ইমানদার, একজনের নাম হযরতে সুফিয়া, আরেকজনের নাম হযরতে উমল। বাকি 4 জনই দুশমনে রাসূল। এই 4 আর 7 11 জন। কয়জন? কয়জন? আর রাসূলের পক্ষে ছিল মাত্র 4 জন। কয়জন? জোরে বলেন কয়জন? বাতিলেরা হন, সারা পৃথিবী যদি বাতিলপন্থী হয়ে যাও, কিচ্ছু যা আসে না। আমার রাসূলের একজন সৈনিক যথেষ্ট। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? সুতরাং রাসূলের জামানায় এটা প্রমাণ করে দিয়ে গেছে নবীজি, 7 জন রাসূলুল্লাহর বিরোধিতা ছিল। 7 জন, 1 জন 2 জন নয়। নবীর পক্ষে ছিল মাত্র 2 জন পুরুষ, আর 6 জন মহিলা। 4 জনই ছিল দুশমনে রাসূল, তারা নবীকে মানতেই পারে নাই। 2 জন ছিল রাসূলুল্লাহর পক্ষে, এই 2 আর 2 4 জন ছিল রাসূলুল্লাহর পক্ষে। এই জন্য আমরা সুন্নিরা আমরা দলে ভারী করতে চাই না। তোমরা দলে ভারী করো, আমাকে দলে ভারীর দরকার নেই। আমরা নবীর প্রেম ইশকে দেওয়ানা হয়ে গেছি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমাদের দলের দরকার নাই। জোরে বলেন ঠিক কিনা? আর সুন্নিদের কাছে 2টা অস্ত্র, আমাদের বাঁশ লাগবে না, আমাদের লাঠি লাগবে না। আমরা অস্ত্র, কামান, পিস্তল, ডিগা, ড্যাগার, এই সমস্ত অস্ত্র সুন্নিদের লাগে না। সুন্নিদের কাছে 2টা অস্ত্র, একটা অস্ত্রের নাম হলো আমার আল্লাহ, দ্বিতীয় অস্ত্রের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। কয়টা শক্তি? জোরে বলেন কয়টা? এই আপনাদের কাছে কয়টা? এই জন্য সুন্নিদেরকে দেখলাম জশ্নে জুলুসে সব হাতাইছে, একটার কাছে লাঠি উপায় নাই, পিস্তল উপায় নাই, ড্যাগার উপায় নাই। কিন্তু যারা এত নবীর বিরোধিতা করছে, টুকায় দেখে বড় বড় ড্যাগার, ভিতরে খুর, হাতের মধ্যে খুর পাইছে, লাঠি পাইছে। এগুলো কি? আমরা পাহারা দিতেছি। কয় কি পাহারা দিস? হাতের ভিতর খুর কেন? হাতের ভিতর হকি স্টিক কেন? হাতের ভিতর পিস্তল কেন? একটা সুন্নির হাতে পিস্তল লাগে না। আমাদের 2টা শক্তি, একটা শক্তি আমার আল্লাহ, দ্বিতীয় শক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। এই সাদেন সাদেন। কষ্ট পাচ্ছেন নি? কষ্ট পাচ্ছেন? আমি যে কথাগুলো বলি একটু খেয়াল করবেন, হয়তো বুঝতে একটু কষ্ট হচ্ছে, যেহেতু আমাদের ভাষা আপনাদের বুঝতে কষ্ট হয়, স্বাভাবিক ব্যাপার। তবে আমি বইয়ের ভাষা বলার জন্য চেষ্টা করতেছি, যদিও একটা মুসাব্বা খেয়ে যাচ্ছে, কারণ কিছু কিছু মুসাব্বা খাচ্ছে বুঝতেছি, তারপরও চেষ্টা করতেছি আপনাদের যে বোঝানোর জন্যে। আমি যে কথাগুলো বলি খুব খেয়াল করবেন যে রুহুল আমিন সিদ্দিকী সাহেব কী বলে গেল, কারণ আমরা কোনো পৃথিবীর কোনো ক্ষেপণ অস্ত্র, বোমাবাজি এগুলো পছন্দ করি না। আমাদের 2টা শক্তি আমাদের কাছ থাকে। যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন আপনার আমরকে মারার জন্য রওনা হয়েছিল, রাসূল বলছে, আলী, আমরের কাছে তো অনেক অস্ত্র, আমরের কাছে অনেক জনবল, আমরের কাছে অনেক মানুষ, তুমি কি করবা? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে 2টা অস্ত্র আছে, যে অস্ত্র আমরের কাছে নাই, যে অস্ত্র পৃথিবীর আর কারোর কাছে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি নবীর প্রেমিক, আমার কাছে আছে। নবী বললেন, তুমি অস্ত্র কি অস্ত্র কিনছো? ইয়া রাসূলুল্লাহ, আমি অস্ত্র কবে কিনছি আপনি জানেন, আমার অস্ত্রের দাম কত
কত আপনি জানেন, আমার অস্ত্রের ক্ষমতা কেমন, পাওয়ার কেমন আপনি জানেন। নবীজি বলছে, আলী কি বলতে চাও? তুমি কবে অস্ত্র কিনলে আমি তো জানি না, তোমার অস্ত্রের দাম কত তাও তো বলো নাই, তোমার অস্ত্রের পাওয়ার কেমন তাও তো বলো নাই। বলি, ইয়া রাসূলুল্লাহ আপনি সব জানেন। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। এর এই যে একটু আগে হায়দার আলী গজল গাইল না, শোন বাবা, ওয়াজ তো কত ওয়াজ রয়েছে, একদিনে কিছু কই চারতাম নি, এরম 10 রাত 15 রাত নিয়ে বসতে হইব, তারপরে কিছু কথা হইব। কথা বুঝেননি? তা হযরত আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অস্ত্রের পাওয়ার কেমন আপনি জানেন, আমার অস্ত্রের ক্ষমতা কেমন আপনি জানেন, আমার অস্ত্রের দাম কত তাও জানেন, আমার অস্ত্র কবে সংগ্রহ করেছে এটাও জানেন। রাসূলুল্লাহ বলতেছে, আলী তুমি অস্ত্র কত দিয়ে কিনছো? বলে, হুজুর আপনি জানেন। দাম কত? কয় এটাও জানেন। পাওয়ার কেমন? কয় তাও জানেন। রসুল বলতেছে, আলী কি বলো, আমি তো কিছু জানি না। বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কথা দেন আমাকে ওরে মারার জন্য যাইতে দিবেন কিনা। সুবহানাল্লাহ বলেন না? আর আসতে কইতেন নি রে? হযরত আলী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমাকে মারার জন্য আমার যুদ্ধে যাইতে দিবেন নি বলেন, কারণ আপনাকে গালি দিছে। এনায়েতুল্লাহ আব্বাসের ছাত্র, আমি ওকে স্যালুট দিই, স্যালুট দিই, ওরে রাসূলকে নিয়ে গালি দিছে। আর হযরত আলী উনি সিংহ পুরুষের মতো বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারা পৃথিবী একদিকে, আমি আলী একদিকে, কারণ আমার রাসূলকে নিয়ে কটূক্তি করছে, পৃথিবীর সবাই মানতে পারে, আমি আলী মানতে পারি না। এনায়েতুল্লাহ আব্বাসীর ছাত্র, পৃথিবীর মধ্যে তাকে স্বাগতম জানাই যে আমরা সুন্নিরা নীরবতা পালন করছি, কিন্তু আমার রাসূলের সুন্নাতকে নিয়ে, আমার মিলাদুন নবীকে নিয়ে কথা বলার সঙ্গে সঙ্গে এই পাগলটা গজরে উঠছে। এই জন্য তাকে হাজারবার স্যালুট জোরে বলেন ঠিক কিনা? হযরত আলী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমাকে কি যেতে দিবেন? কালী রে, তোমার কাছে কোনো অস্ত্র নাই, তুমি যার সাথে লড়াই করতে যাচ্ছ তার সাথে তুমি পারবা না। বলছি, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে যে অস্ত্র আছে ওর কাছে তা নাই, আমার অস্ত্রের যত পাওয়ার আছে এত পাওয়ার তার নাই। নবীজি বল, তুমি বলো। কয়েছে, হুজুর আমার যাইতে দিবেন তো? কয় ঠিক আছে তোমার যাইতে দিলাম। ইয়া রাসূলুল্লাহ আমার অস্ত্র যেদিন, আমার অস্ত্র দুইটা, একটা হলো আমার আল্লাহ, দ্বিতীয় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীজি বুকের সঙ্গে টান দিছে, আলী রে, টান দিনে বুকের ভিতর টান দে, আলী রে তুমি আমার আল্লাহকে এত ভালোবাসো, আল্লাহ রাসূলকে ভালোবাসো? হযরত আলী বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাম পৃথিবী 7,000 ধন যদি আমি আলীকে এক পাশে দিয়ে দেওয়া হয়, আমি এটা চাই না। আমি আমার রসুলের কদম মোবারক চাই। আমার রসুলের কদমের মধ্যে ধুলি পরিমাণ বেইজ্জতি করবে, আমার রসুলের চাদরকে নিয়ে টানাটানি করলে আমি আলী জীবনটা কতল হয়ে যাব, তবু এই বাতিলের সঙ্গে আমি আলী একাই লড়বো। জোরে বলেন না মারহাবা? আরো জোরে বলেন মারহাবা? ঠিক রাসূলের পাগল এইভাবেই চলে গেলেন। যে ডাক দে আমর, চিৎকার দিছে আমর, আর বলতেছে কে? আলী। আমি আলী। কথা ওয়াজ কিন্তু কোনে রাখছি মনে রাখেন, কিন্তু ভুলে যান না, আমি আলী। ও বাজান আসছো? বলে, তোমার বাবা তো আমার বন্ধু, তুমি আমার বন্ধুর ছেলে, আমার সুন্দরী মেয়ে আছে, তোমার লগে বিয়ে দেবো। বাবা আমি জানি তোমার খুব শক্তিশালী। আমার রসুলকে গালি দিছস? আমি প্রতিজ্ঞা করেছি তোর জিহ্বাটা নিয়ে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন না? প্রতিজ্ঞা করেছি তোর জিহ্বাটা নিয়ে যাব। আমার বলতে, বাজান তুমি যুবক মানুষ, রক্ত গরম, আমার কাছে অস্ত্র আছে, টাকা আছে, ধন সম্পদ আছে, যা আছে বা সব পাবা, মুহাম্মাদের কদমে কিচ্ছু পাবা না। ও তো নিজেই ফকির, নিজের কিচ্ছু নাই। বাপ মারে খাইছে, বাবারে খাইছে পেটে থাকতে, মারে খাইছে কিছুদিন আগে, তারপর দাদারে খাইছে, চাচারে খাইছে। একজন সুতরাং আমার রসুলকে নিয়ে কথা বলতেছে, আর আলী রাদিয়াল্লাহু তাআলা রক্ত গরম হচ্ছে, পুরো গায়ের পশমগুলো খাড়িয়ে গেছে। ডাক দে বলে, আমার কথা হিসাব করে বলো। বলে, কি হিসাব করে বলবো বাবা? তুমি আমার পক্ষে আসো, সব পাবা। বলছে আমর, বলছে আমি তোমার পক্ষে যেতে তোমার জিহ্বাটা নেওয়ার জন্য এসেছি। বলে, বাবা তুমি অস্ত্র আনছো? বলে, হ্যাঁ অস্ত্র আছে। কি অস্ত্র আনছো? কয় অস্ত্র, আমার অস্ত্র তোমাকে আমি দেখাবো না, যেহেতু আমি মুসলমান তুমি আমাকে মারবা, প্রথম শর্ত হলো তুমি আমাকে মারবা, আমি প্রতিহাত করব, এরপর তুমি মারবা, কারণ আমি আক্রান্ত হলে এর প্রতিহাত করবো। সুবহানাল্লাহ বলেন না? কত সুন্দর পয়েন্ট। হযরত আলী বলতো, তুমি আমাকে মারবা, আমি আক্রান্ত হব, তারপর তোমাকে প্রতিহাত করবো। আমাকে, বাবা তোমার অস্ত্র কয়? আছে। সুবহানাল্লাহ বলেন না? আমার বাবা তোমার অস্ত্র দূরে দেখাও না। আমার কাছে তো 2টা অস্ত্র আছে, তোমার কাছে নাই, আর আমার অস্ত্রের যত পাওয়ার তোমার অস্ত্রের পাওয়ার গো ডাউন, সব শেষ, ও কাজে লাগবে না। কথা বলছেননি? তোমার এত জনবল আছে, আমার কাছে যা আছে তোমার কাছে নাই। আমার চিন্তা করে, কি রে পাগলাই কই কি? কয় দেখাও না বাবা অস্ত্রটা। কয় অস্ত্র দেখানো যাবে না, তুমি মারো। আমর বলতেছে, ঠিক আছে, যে তোমার খাওয়ার জন্য প্রস্তুতি আছে, খাও। আমর একটা তীর মারছে, এত জোরে মারছে, মারা পর
এত জোরে মারছে এপার ওপার হয়ে যাবে, এত লোহার ঢাল ধরছে, ছিদ্রা হয়ে এপার ওপার চলে গেছে। আর শেরে খোদা হযরত আলী তীরটাকে এইভাবে ধরে ফেলেছে, আল্লাহু আকবার বলে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, ইয়া রাসূলুল্লাহ বলে ধরছে। এবার আমর তো কাফন উঠে গেছে, করে কি রে বাবা, এই তীর ঠেকাই ফেলছে। কয় এবার মায়ের খাওয়ার জন্য প্রস্তুতি হও। আরেকটা মারতে কয় না, খবরদার, কথা ছিল তুমি একটা মারবা আমি একটা মারবো, তা এখন তুমি মারছো, এখন প্রস্তুতি হও। আমর কয় বাবা দাঁড়াইলাম, মারো, এত দূরে আসবে না, আমি নেমে আসবো? কয় নামা লাগবে না, ওখানেই থাকো, ওখানেই থাকো, কারণ আমি আমার নবীর প্রেমিক, আমার দেহে আছে নবীর প্রেম, আমার দেহে আছে আমার আল্লাহর গোলামি, সুতরাং তুমি ওখানেই দাঁড়াও। আমর কয় বাবা ই করো তুমি, আমি নিচে আসি? কয় না, নিচে পর্যন্ত আসা লাগবে, তুমি থাকো। আলী বলতেছে আমর তুমি যেহেতু পরিচয় দিছো আমার আব্বার বন্ধু, তুমি তোমার মুখের দিক তাকাইলে আমার বাবার কথাটা মনে পড়তে পারে, তোমাকে একটা সুযোগ দিলাম, যদিও বাবার কথা মনে পড়বে আমি তোমাকে ছাড়বো না, জিব্বা নিয়েই যাব, তবে সুযোগটা হলো তুমি একটু ঢাল ধরো, বিশাল একটা ঢাল ধরো, কারণ তুমি আড়াল নাও। তখন উনি চিন্তা করলো ধরতে পারে, তখন আমর এমন একটা ঢাল ধরছে, বড় একটা ঢাল ধরছে, বড় একটা ধরছে, ধরার পর এইটা যখন হযরত শেরে খোদা হযরত আলী ইয়া রাসূলুল্লাহ নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার বলে তীরটা মারছে, তার ভেদ করে ওই বল্লমটা আপনার ঢাল ভেদ করে আমরের এপার ওপার হয়ে গেছে। আমর ঘুরতে ঘুরতে হযরত আলীর সামনে এসে পড়ছে, হযরত আলী গলার মধ্যে পাড়া মারছে, পাড়া মারলে জিবা বেড়ে গেছে, আর জিবাটারে টান দে, বাঁ হাত দিয়ে টান দে ছিঁড়ে নিয়ে রসুলের কদমে চলে গেছে। যা দেখে আমার রসুল দাঁড়িয়ে, আমার রসুল চোখের পানি ছেড়ে কাঁদতেছে যে আমার আল্লাহ, নবীজি দোয়া করতেন দুই ফেলি, এইভাবে আর এইভাবে। আরে উনাদের কিতাব, আমাদের কিতাব না, ওই বাতিলদের কিতাব ফতোয়ায়ে দেওবান, লেখক হচ্ছে মুফতি শফিক আহমেদের লেখা, 2য় খণ্ড 24 নম্বর পৃষ্ঠা। আরে মৌলবী হদ, তোদের কিতাব আমাদের কিতাব পড়া লাগে নাই, তোদের কিতাব দিয়ে তোদের কবর দেওয়া যায়, তোদের কিতাব দিয়ে তোদের গোর আযাব সব দেওয়া যায়, কারণ আমাদের কিতাব লাগে না। বলতে 5 ওয়াক্ত নামাজ পড়ে জিয়ারত করে সর্বহালাতে আল্লাহর দরবারে 2টি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। আমরা তো হারাম বলি নাই, কোথাও লেখা একটা হারাম দেখাইতে বলে জীবনে ওয়াজ করব না, একটা দলিল দেখা, যদি পারিস হারাম থাকে যে জায়েজ নাই হারাম, জীবন ওয়াজ করব না, কথা দিয়ে গেলাম এখানে, দেখাও। আর আমরা তো মুস্তাহাব আমল যেটা ধরতেছি, তোমাদের কিতাবে বলতেছে জায়েজ, আর তোমরা বলো না জায়েজ। বাপেরে মানো না, তোমরা কারে মানবা? নিজের গুরুরে মানো না, উস্তাদ মানো না, পীর মাশায়েখ মানো না, তোমাদের কপাল পোড়া। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আলী রাদিয়াল্লাহু তাআলা সামনে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার আলী হাজির সামনে। নবীজি একটা মিসকি হাসি দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যে জিব্বা দিয়ে আলী গালি দিছিল সেই জিব্বাটা আমি ছিঁড়ে আপনার কদমের মধ্যে আনছি। আলী রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ আমি জীবিত থাকতে আমার রাসূলকে গালি দিবে, আমি আলী মেনে নিব, আমার রাসূলকে নিয়ে কটূক্তি করবে। আমি সুন্নিদেরকে বলতে চাই, আরে আমরা বেঁচে থাকতে সুন্নিরা আমার রাসূলকে আমাদের যা বলবা বলো, আমাদেরকে গালি দাও দুঃখ নাই, আমাদেরকে হত্যা করো দুঃখ নাই, আমাদেরকে মেরে ফেলো কষ্ট নাই, কিন্তু আমার রাসূলকে নিয়ে কটূক্তি করলে আমরা জীবনকে বাজি রেখে তোমাদের পরে ঝাঁপিয়ে পারবো, আমরা এক চুল পরিমাণ ছাড় দিব না, আমরা রাসূলকে ভালোবাসি। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আমরা আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি। আমার নবীকে নিয়ে, আমার নবী রাহমাতাল লিল আলামিনকে নিয়ে কটূক্তি করলে আমরা বুক পেতে দিব, কিন্তু আমার রাসূলের বেইজ্জতি মেনে নিব না। আমার রাসূলের চাদর, ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করলে আমরা যদি বসে থাকি, আমরা আমার রাসূলের শাফায়াত পাবো না। এই জন্য আমার রাসূলকে নিয়ে কটূক্তি করলে আমরা যে যেখানে থাকবো সেখান থেকে প্রতিহাত করব, সেখান থেকে প্রতিবাদ জানাবো। জোরে বলেন ঠিক কিনা, রাজি আছেন? আরো জোরে বলেন রাজি আছেন? এ আমার ভাইরা, বন্ধুরা আমার, রসুলের সাহাবী মুসলমান রাসূলুল্লাহ দোয়া করলেন। দোয়া করার পর, ও আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, রসুল দোয়া করলেন। দোয়া করার পর এরপরে নবীজিকে জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করে, রসূল অমুক মেয়েটার কারণে আপনার সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আপনার যুবক সাহাবী বিদায় হয়ে গেছে। রাসূলুল্লাহ চলে গেলেন সেই মেয়ের বাড়িতে, যা বললেন, মেয়েটার দরজায় দাঁড়ায় নবী দাঁড়াইলেন। মেয়েটা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইসলাম যে এত সুন্দর, ইসলাম যে এত প্রিয়, ইসলাম যে এত সুন্দর নবী গো আমি জানি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আর একটা মিনিটও মুসলিম থাকতে চাই না, কারণ মুসলমান যে নারী সতীত্ব পাহারা দেয়, মুসলমান যে নারী সতীত্ব নষ্ট করে না, রসুল গো আপনার সাহাবীরা যে নারী সতীত্ব নষ্ট করে না, এটা আমি ভুক্তভোগী নারী। আমি আপনার সাহাবীকে
অনেক ফেলে চেষ্টা করলাম, খোদাকে কসম করে বলি একবার আমার মুখের দিকে তাকায় নাই, একবার আমার দিকে তাকায় নাই। এত সুন্দর রূপ যৌবন দেখায়া তার একবারও আমার দিকে আকৃষ্ট করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর একটা মিনিটও মুসলিম থাকতে চাই না, আপনি আমারে কালেমা পড়ায়া দেন, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। রাসূলুল্লাহ বললেন, তুমি তাড়াতাড়ি ওযু করো, গোসল করো, ওযু করো। গোসল করলেন, ওযু করলেন, রাসূলুল্লাহর সঙ্গে সঙ্গে কালেমা পড়ায়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ মুসলমান গভীর মনোযোগ, ইয়া দ্বারা প্রমাণ হয় সুন্নিরা কোনোদিন অন্যায় করতে পারে না। সুন্নিরা মুসলমান সবসময় রাসূলকে ভালোবাসে, রাসূলের প্রেম বুকে ধারণ করে। আমার বাবারা, সুন্নিদের কাছে যেমন নারীরা মুসলমান সুরক্ষিত রয়, পৃথিবীর মধ্যে, এই পৃথিবীর মধ্যে এমনভাবে সুন্দরভাবে নারী সতীত্ব নষ্ট করার জন্যে বাংলাদেশে অসংখ্য মানুষ আছে, কিন্তু সুন্নিদের কাছে নিরাপত্তা তারা থাকে। আমার রাসূল সেই শিক্ষা দিছে, জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে, আরো জোরে বলেন, আমার আপন বলতে। ওরে ভেবে দেখি আমি সবই মিশে, ভেবে দেখি আমি সবই মিশে, অগমিশে মায়ার সংসারে, আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী, আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে। আমি বলতেছিলাম বিজ্ঞান নারীর চেহারা দেখা হারাম গো, কবিরা গুনাহ। বেগানা পুরুষের চেহারা দেখা কবিরা গুনাহ, হারাম। এরে মুসলমান শোনা নাও, শোনা নাও। নবীর এক সাহাবী, কথাগুলো মনে পড়ে গেল। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। রাসূলের একদম প্রিয় সাহাবী, 5 ওয়াক্ত সালাত নবীজির পিছনে যে আদায় করে, নবীজি এক এক সময় এক একটা আলোচনা করেন। রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে বসিয়া, ও মুসলমান, সাহাবীদেরকে আমলের ওয়াজ দিতেন। কারণ নবীজি তো নিজেই বলেছেন, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এই জন্য রসুলকে পায়া যারা বেজার, নবীকে পায়া যারা অবজার মুসলমান, দুনিয়ার মধ্যে অসন্তুষ্ট, এদের মতো কপাল পোড়া মানুষ আর পৃথিবীর মধ্যে নাই। রসুল বলছে, দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের কল্যাণ স্বরূপ হইয়া, জোরে জোরে বলা যাবে না মারহাবা। রসুল বলছেন, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য। কেমনে সংসার ধর্ম করতে হবে, কেমনে রাজনীতি করতে হবে, কেমনে আপনার জীবন যাপন করতে হবে, আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, উম্মতের সঙ্গে চলাফেরা করেছি। এই জন্য আমার দেশের অনেক ভাই বলে নবী আমগার মতো মানুষ, জোরে বলে নাউজুবিল্লাহ। নবীরা হলো গোনাহ থেকে মুক্ত, আমরা গোনায় যুক্ত। নবীরা হলো গোনাহ থেকে আপনার মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ, জোরে বলেন ঠিক কিনা? এই গুনাহ মার্কা মানুষ হয়ে যে রসুলের সঙ্গে যারা উপমা দেয়, নবীর সঙ্গে যারা মেসাল দেয়, এদের মতো পাগল আর পৃথিবীতে নাই, জোরে বলেন ঠিক কিনা? এদের মতো পাগল আছে? মদিনার মাটু মাটি, বাংলাদেশের মাটু মাটি, মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়, ঠিক কিনা? মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়। বাংলাদেশের মাটি যদি শরবত বানায় খাওয়া যায়, আমিরুল আমিন সিদ্দিকী যদি বলি এই মাটিগুলো খাইলে গুনাহ মাফ হইব, জুতা স্যান্ডেল যা আছে ফিক্কা মারবে,
কারণ এই মাটির মধ্যে রাসূলুল্লাহ আসে নাই, এই মাটির এত দাম নয়। কারণ এই মাটি আর মদিনার মাটি রাত আর দিন পার্থক্য। মদিনার গাটি গায়ে লাগানোর জন্যে মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে মদিনায় চলে যায়, আর ওই মাটিতে শুয়ে আছে রাহমাতাল লিল আলামিন, রহমতের নবী, কামলেওয়ালা নবী, দুজাহানের বাদশা, ফারের কান্ডারি, রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন ঠিক কিনা? ওই মাটি লাগলে গুনাহ মাফ হয়ে যায়, আর বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয়। ঠিক কিনা? এই গায়ের মধ্যে লাগলেই চুলকানি রোগ হয়। মদিনার বুকে একখানা পাথর আছে, যে পাথরের মধ্যে চুমা দিলে গুনাহ মাফ হয়ে যায়। আর বাংলাদেশে আপনাদের চট্টগ্রাম রেল স্টেশনে সুন্দর সুন্দর পাথর আছে রে মুসলমান, রেলের পাতির নিচে দেওয়া আছে। এই পাথরগুলো যদি মাদুলি বানায়া ঘুরে বেড়ান, যদি পকেটে রাখেন, খোদাকে কসম করে বলি একটা গুনাহ মাফ হবে না। জোরে বলেন ঠিক কিনা? আরে ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, বলো মদিনা তোমার বুকে আসে আমার নবী মুস্তাফা, তোমার বুকে আসে আমার নবী মুস্তাফায়। বলেন ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, বলো তুই যে বড় খাঁটি রে, তো মার বুকে আসে আমার নবী মুস্তাফা। জোরে বলেন মারহাবা। এ মুসলমান গভীর মনোযোগ। এখন যারা নবীকে নিয়ে মেসাল দেয়, ঈদে মিলাদুন নবী যারা অস্বীকার করে, আলোচনা আস্তে আস্তে আমরা আগাইব। কর্তৃপক্ষ ভাইয়েরা কয়েকটা বিষয় বলেছে, ওদিকে আমি যাব, আস্তে আস্তে আলোচনার দিকে যাব। রাসূলুল্লাহ ওয়াজ করলেন যে বেগানা নারী দেখা হারাম। এক কথায় যাদের দেখা দিয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ, যাদের দেখা দিয়া জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম। আজকে আমার সুন্নি ভাইয়েরা, বাংলাদেশে পর্দা নাই, কারণ দেশের শুধু বাংলাদেশ নয়, শুধু চট্টগ্রাম নয়, অল বাংলাদেশ জন্য কেন উলাট পালাট হয়ে গেছে। পশ্চিমা বাতাস এসে লাগছে আমাদের গায়ে। আজকে সমাজ নষ্ট, এদিকে কোনো আলেমের নজর যায় না। মন্দির পাহারা দেয়, এদিকে কোনো নজর যায় না। কিন্তু জশ্নে জুলুস রাসূলুল্লাহর মহব্বতে অন্তরে ধারণ করে রাস্তায় নামলেই ওই সমস্ত বাতিল পন্থীদের নজরে আসে। জোরে বলেন ঠিক কিনা? বড্ড কষ্ট হয়। সারা বাংলাদেশ যেখানে উলঙ্গ বেহায়াপানা, এখানে কোনো আলেমদের নজরে যায় না, ফতোয়া সেখানে নাই। কিন্তু তাদেরকে নিয়ে চাকরি করে, বেগানা নারী নিয়ে একই অফিসে চাকরি করে। হুজুর যেহেতু আছে, অনেক বিগ গোলামাই ক্রাম আছে। আজকে যদি এই ওয়াজটা করি, বাংলাদেশ অধিকাংশ আলেমের চাকরি চলে যাবে, চাকরি করা বৈধ হবে না। কারণ বেগানা নারী নিয়ে অফিস করো, বেগানা নারীর সঙ্গে একই জায়গা বয়ে আড্ডা মারো, আর ফতোয়া দাও, জশ্নে জুলুসের বিরোধিতা করো, জশ্নে জুলুসের বিরোধিতা করে আলোচনা করো, কারণ তোমাদের মুখে এটা মানায় না। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ঈদে মিলাদুন নবী, ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে। ওয়াজ কই রাখলাম, মনে রাখবেন, হঠাৎ করে ঘুরে গেলাম যেন ফাঁকি না দিই। বলতেছিলাম ঈদ মানে মুসলিম মিল্লাতের ঈদ কয়টা? মুসলিম মিল্লাতের ঈদ আমাদের দেশের বাইতুল মুকাররমের খতিব। আমি তাকে সম্মান করি, যদিও সম্মান করি, কিন্তু সে বলছে দুইটা ঈদ ব্যতীত আর কোনো ঈদ নয়। যদিও সে মুরব্বী আলেম, বড় কষ্ট লাগছে, বড় দুঃখ লাগছে। আজকে যারা আমাদের সুন্নি আলেমদেরকে নিয়ে গালাগালি করেন, আমি কাউকে গিবাত করার অভ্যাস নাই, কোনোদিন কারো ঝগড়া করার অভ্যাস নাই। কারণ হিদায়াতের মালিক আল্লাহ আমারে করেন নাই, বলার দায়িত্ব আল্লাহ আমারে দিছে, এই জন্যে কারোর বিরোধিতা করতে চায় না। উনি বায়তুল মুকাররমের খতিব হইয়া
জাতীয় মসজিদের ইমাম হইয়া উনি বললেন দুইটা ঈদ ব্যতীত আর কোনো ঈদ নয়। আমি বলবো আলেম সাহেব আরো আপনাকে রিসার্চ করতে হবে, লেখাপড়া করতে হবে। যদিও আপনার যোগ্য নয়, ছাত্র হওয়ার যোগ্য নয়, তবু আমি গুনাহগার বলে যে আপনাকে আরো স্টাডি করতে আরো লেখাপড়া, অনেক লেখাপড়া করতে হবে। ছোট্টবেলা পড়েছি আমাদের যুগে, আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এখন সেই বয়সে লেখাপড়া করো মেলা। আমি বলবো এখন আমার যুগে আমার সমাজের ভাইয়েরা লেখাপড়া করে, আপনাকে আরো লেখাপড়া, কারণ ঈদে মিলাদুন নবীকে আপনি বলছেন ঈদে মিলাদুন নামে কোনো ঈদ নাই, কারণ মুসলিম মিলাদের ঈদ হলো 5টা। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। মুসলিম মিল্লাতের ঈদ হলো 5টা। কয়টা? 1 নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি এটা অস্বীকার করলেন, সে আবার ক্ষতি পায় কেমনে? 2 নাম্বার ঈদের নাম ঈদ মুসলমান, শুনে নাও, ঈদুল ফিতর। 2 নাম্বার, 3 নাম্বার ঈদুল আজহা, 4 নাম্বার হলো ইয়াউমুল জুম্মা। ইমাম সাহেব তুমি মেম্বারে বসেই তো ঈদের নামাজ বলো ঈদের দিন, গরিবের হজের সমতুল্য দিন, তুমি কেমনে আবার 2টা ঈদ বানাইলা? এইটাও যদি বলতা তাহলে মানাইতো। 4ম নাম্বার ঈদের নাম হলো আরাফাতের ময়দান। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। বড় কষ্ট লাগছে এখানে কথাগুলো না বললে নয়, কারণ আমার সুন্নিয়াতের এক ভাই দেখলাম এটাকে নিয়ে প্রতিবাদ করার কারণে সারা বাংলাদেশের মানুষের বাউপন্থী যারা আছে তারা উল্টা পাল্টা ফতুয়া এমন ভাবে তাকে তওবা করার আদেশ দিতেছে, এমন ভাবে গালি শুরু করেছে। আমি বলতে চাই বাজান, তোমাদের মধ্যেও অনেক আলেম আছে যারা আমার সুন্নিয়াত ভাইদের গালি না দিয়ে তোমরা ভাত খাও না। কারণ এই এনায়েতুল্লাহ আব্বাসীর ছাত্র যে আপনাদের বিরোধিতা করছে, আর আপনাদের ওনার ছাত্র যিনি ছোট্ট একটা মৌলানা আছে রফিকুল ইসলাম মাদানী না কি জন, এই যে কথায় কথায় আব্বাসী গাব্বাসী মুরব্বীদের নাম ব্যঙ্গ করে কথা বলে, কোন তরিকায় শিখছেন একটু জানতে চাই। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে বলতে চাই বর্তমান জামানা খুব খারাপ, মুসিবতের জামানা। এই জন্য কথাটা আমি বলে যাই, ঈদে মিলাদুন নবী কয়টা? ঈদ কয়টা? মনে রাখবেন কয়টা? 5টা। ঈদে মিলাদুন নবী জায়েজ করার জন্য ছোট্ট একটা সূরা আছে, সূরা ইখলাস। চারিপাশে আলেম হোসেন আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। এখন আপনাদের জন্য আমি বলতে চাই, যারা ঈদে মিলাদুন নবী মানেন না তাদের জন্য বলে যে আল্লাহ বলে হাবিব আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? জোরে বলেন কয়জন? আল্লাহ বলেন হাবিব আমি আল্লাহ। আমি আল্লাহ কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। সুতরাং মিলাদ মানেই জন্ম। রাসূলুল্লাহর জন্ম আছে 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আগমন করেছে। রাসূলের বাবার নাম আব্দুল্লাহ, আমার নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা। রাসূলের নানার নাম হাফজরি, নানির নাম বাররা। বংশ হলো কুরাইশ বংশ। 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে এসেছে। সুতরাং এই পৃথিবীর মধ্যে মিলাদ নাই একমাত্র স্রষ্টার, মিলাদ আছে সৃষ্টি জগতের সবার। জোরে বলেন ঠিক কিনা? এখন মাওলানা সাহেব আপনি কেমনে মিলাদ অস্বীকার করলেন? ওই আলেম সাহেব আপনি কেমনে মিলাদ অস্বীকার করলেন? মিলাদ নাই কার? কথা বলেন না কেন? মিলাদ নাই কার? মিলাদ নাই আমার আল্লাহ। আল্লাহ কয় হাবিব জানায়া দেন আমি কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নয়। সারা পৃথিবী আমার মুকাফেক্কি, আমি কারোর মুকাফেক্কি নই। সুতরাং এখান দ্বারা বোঝা যায়
একমাত্র মিলাদ নাই, আমার স্রষ্টার মিলাদ আছে সৃষ্টি জগতের। সুতরাং যে সমস্ত আলেম কয় মিলাদ মানি না, মিলাদুন নবী মানি না, আমি বললে তোমার বাড়ির বিড়ালটারও জন্ম আজ মিলাদ আছে, তোমার বাড়ির গরুটারও মিলাদ আছে, আর তোমার নিজেরও তো মিলাদ আছে। তার মানে রাসূলের মিলাদ অস্বীকার করার সঙ্গে সঙ্গে তার ঈমান থাকতে পারে না। জোরে বলেন ঠিক কি না? ঈদে মিলাদুন নবী, ঈদ মানে আনন্দ। আরে মৌলবী সাহেব, চাকরি পাইছেন, একটা চাকরি পাইলে খুশি না বেজার? কথা বলেন না কেন? এরপরে নতুন বিয়ে করছেন, খুশি না বেজার? ভালো শালি পাইলেও, ব্যবসা ভালো হইলে, আরে কথা কয় না। একটা গাড়ি করছেন, বাড়ি করছেন, ব্যবসায় লাভ না বেজার? রাসূল আসার পর যারা খুশি হতে পারে নাই, এরা কি মানব না দানব? আরো জোরে বলেন না। আমরা নবী আইছে, আমরা খুশি হয়েছি, কোনটা বেজার? কথা বুঝেননি? গরম ভাতে বিলাই বেজার, কথা বুঝেন নাই? রসুল আইছে বাতিলের আতঙ্ক হইয়া, রসুল আসছে, আমার নবী আসছে অন্ধকারকে বিচ্ছিন্ন করে আলোর পথ দেখানোর জন্য। এই জন্য ওনারা খুশ বেজার যে আমরা মানুষকে অন্ধকারে রাখবো, মানুষকে ভুল পথে পরিচালনা করব। রসুলের অনুসারী যারা, এরা আলোর পথ দেখাইতেছে, সুতরাং রসুল আসাটাই ভুল। জোরে বলেন ঠিক কিনা? ওনাদের ধারণা এটা। এখন ওনারা দুইটা ঈদ মানার পিছনেও যুক্তি আছে। আমি মনে করি দুইটা ঈদ মানার পিছনে যুক্তি, একটা হলো ঈদুল ফিতর, এখানে পাওয়া যায় যাকাত ফিতরার টাকা পাওয়া যায়। আর একটা হলো ঈদুল আজহা, যেখানে পাওয়া যায় গরু ছাগলের চামড়া, লাভ দুটেই দিয়ে আছে। একটা হলো লিল্লা বোর্ডিং লাগায় দেয়া, হাজার হাজার চামড়া ব্যবসায়ীদের, মুসলমান দেখবেন বড় বড় পোস্টার লাগায় বলে অমুক লিল্লা বোর্ডিংয়ে এতিমখানার মধ্যে আপনাদের মূল্যবান চামড়া দান করেন। এখন এই চামড়ার টাকা বেচা কিনা লুটপাট করে বাড়ি গাড়ি করা যায়, খাওয়া যায়। আর ঈদে মিলাদুন নবী খরচ করা লাগে, এই জন্য আমরা সুন্নিরা রাসূলের ভালোবাসায় খরচ করি, আর ওরা দুই ঈদে কামাই করে। এই জন্য ওনাদের কাছে দুই ঈদ জায়েজ, আর এইগুলো জায়েজ নয়, কারণ এই ঈদগুলোই খরচ করা লাগে। জোরে বলেন ঠিক কি না? নবীজি তায়েফের ময়দান, সবচেয়ে বড় কষ্টের দিন হলো ছিল তায়েফের ময়দান। রাসূল ওই সময় তার চাচা আবু তালেব মারা গেলেন, চাচা আবু তালেব মারা গেলেন। শুধু তাই নয়, মা খাদিজাতুল কুবরা উনিও ইন্তেকাল করলেন। রাসূল ওই সময় একেবারে যেমন শোকে স্ত্রী হারা শোক দিলের ভিতরে, তদ্রূপ এই মুনাফিকেরা রাসূল কেমন ভাবে আক্রমণ করেছিল, তারা খুশি হয়েছিল। রাসূলের গা দিয়ে রক্ত ঝরেছিল, ওরা আনন্দ পেয়েছিল। সেই বেঈমান মুনাফিকের দলেরা আমার রাসূল আসা পর তারা খুশি হতে পারে নাই রাসূল ইসলামের দাওয়াত দিতে, আর এই বেঈমান মুনাফিকেরা আমাদেরকে এখান থেকে সরাইতে চাই। জোরে বলেন ঠিক কি না? বলতেছিলাম মুসলমান গভীর মনোযোগ, কয় জুলু ঈদাও মানলাম, এক আলেম দেখলাম আজকে বলতেছে আমরা ঈদে মিলাদুন নবী মানি। আমি আলহামদুলিল্লাহ। বিলাই কি সহজে গাছে ওঠে, ঠেলায় পড়ে ওঠে? কথা বুঝেননি? এতদিন মানে না, এখন কইছে মানি। আমি মানলেন, কয় জুলুস নিয়ে একটু ভেজাল আছে। আমি বলবো এই সমস্ত আলেমদেরকে, আপনারা জুলুস নিয়ে ভেজাল আছে। পহেলা বৈশাখে যে টুপি মাথায় দিয়া পাগড়ি বাইন্দা আপনারা যে জুলুস করলেন, কোন কিতাবে আছে আমি জানতে চাই। ভালো করে আপনাদের এলাকায় কি জানো, অল বাংলাদেশের বুকে সবচেয়ে নগণ্যতম অধ্যায় গেছে। সারা বাংলাদেশের ওলামা একরাম ঢোল ডগর কাশি বাঁশি হাতি ঘোড়া বানাইয়া রাস্তায় জুলুস করেছে। কার? এই পহেলা বৈশাখের জুলুস করেছে। কোন কিতাবে আছে? আমাদেরটা কিতাবে নাই, জুলুস করা জায়েজ নাই। মৌলভী সাহেব, তোমার কোন কিতাবে আছে পহেলা বৈশাখ পালন করতে হবে ঢোল ডগর বাজায়া? আমাকে দেখাইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কোন কিতাবে আছে দাড়ি টুপি মাথায় দিয়া মন্দির পাহারা দিতে হবে? আমাকে দেখাইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কোন কিতাবে আছে? আছে সূরা তাওবার মধ্যে 6 নম্বর আয়াত, আমিও পড়েছি ভালো করে, বুখারীর হাদিস শরীফ আমরাও পড়েছি। আপনাদের কাছে যারা যারা আছে কোরআন দেখেন। আল্লাহ রাসূল, আল্লাহ বলতেছেন হাবিব আপনার, আমি অর্থটা বলে দিচ্ছি। আল্লাহ রাসূল বলতেছেন হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম যায়, সর্বপ্রথম তাদের বসতে দেন। যদি তারা আপনার কাছে সাহায্য চায়, সাহায্য দেন। যদি নিরাপত্তা চায়, নিরাপত্তা দেন। যদি নিরাপদ স্থানে পৌঁছায় দিতে বলে আপনি পৌঁছায় দেন। তা ওরা যদি আপনার কাছে সাহায্য চায়, সাহায্য দিবেন, নিরাপদে পৌঁছায় দিবেন। তাই বলে এই নয়
যে রাসূল যখন আগমন করলেন মূর্তির জবান খুলে গেল। মূর্তি বলতেছে, আব্দুল মুত্তালিব তুমি কি জানো আমাকে এখান থেকে বিতাড়িত করার জন্য নবীদের নবী রাহমাতাল লিল আলামিন আগমন করেছে, আর তোমরা সেই মন্দির পাহারা দিতেছো আর আমার জশ্নে জুলুসে বাধা দিতেছো, আর বলতেছো, ঘোষণা দিতেছো যে জশ্নে জুলুসে নবীর নামে জুলুস যারা করবে তাদের হাড্ডি গুড্ডি ভেঙে দেওয়া হবে, শহীদ তাদেরকে কি করা হবে, তাদেরকে মৃত্যু পর্যন্ত ঘটায় দেওয়া হবে। তোমরা জুলুসের বিরোধিতা স্লোগান করো, তার মধ্যে আমাদের আর বুঝতে বাকি নাই তোমরা হিন্দুদের চাইতেও ঊর্ধ্ব জগতে চলে গেছো। যারা বলেন ঠিক কিনা? আমি আশ্চর্য হয়ে গেছি, জশ্নে জুলুসের বিরোধিতা করে স্লোগান দিতেছে রাস্তায় নেমে, আর লাঠি এক একখান দুর্মুজ বাহিনী, আহা লাঠি হাতের মধ্যে নিয়ে ঘুরতেছে।